নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে বলছি, সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছো, সবাইকে অনেক ভালোবাসা। যে যে আমার ভিডিওতে দেখছো তাদেরকে অনেক ভালোবাসা। যে যে ভিডিওতে দেখছো না তাদেরকে বলবো যে ভিডিওটা দেখো, সবার কাছে আমার অনুরোধ রইলো। আর যে যে এই ভিডিওটা দেখছো সবাই একটু পাশে থেকো। সবাই এত সুন্দর কমেন্ট করছো, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই কেমন লাগবে কমেন্টে প্লিজ জানিও। টাটা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রান্না করছি, দেখো সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে ঘ্যাট। তো ঘ্যাট খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো আজকে ঘ্যাটের প্রথমে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ফোড়ন। সর্ষের তেলের মধ্যে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম। তো এরপরে দিলাম সব রকমের সবজি দেবো। পটল হালকা করে ভেজে ভেজে নিয়েছি। তো এরকম এরপরে সব রকমের সবজি ঢেলে দেবো। তো আমাদের এখন সবারই একটু ভাত রুটি তো খাওয়া অবশ্যই দরকার, তার থেকেও বেশি খাওয়া দরকার সবজি। তো সবজি ডাক্তাররা সবাই সাজেস্ট করছে তো সবজিটা বেশি বেশি করে খাওয়ার জন্য। তো আমাদের যেহেতু অনেক বড় সবাই সংসারে সবাই মিলে থাকে, তো একটু বেশি করে সবজিটা রান্না করতে হয়। তো সবাই মিলে একসাথে খেতে মজাটাই আলাদা। তো কে কে এরকম সবাই মিলে একসাথে খাওয়া পছন্দ করে একটু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাতে ভুলবে না। বেশি বেশি করে শেয়ার করে দিও। শেয়ার করে তোমরা যে যে নতুন আমার ভিডিওটা দেখছো চ্যানেলটি সাপোর্ট করে কমিউনিটিতে লেটার রেখে যাবে। তো তোমাদের কমিউনিটিতে লেটার দেখে, তোমাদের মেসেজ কমেন্ট দেখে তোমাদের পরিবারে চলে যাব তোমাদের সাপোর্ট করতে। তো চলো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো, আশা করি সবারই ভালো লাগবে। এরকম দেখো কালারফুল সবজি কে কে খেতে ভালোবাসে, দেখো দেখতে এত সুন্দর লাগছে, তো খেতে তো আরও সুন্দর হচ্ছে। তো আরেকটা কথা বলি তোমাদের, একটা ইম্পর্টেন্ট কথা, তরকারি যেই তরকারি করো, তো সবজি বিশেষ করে ঘ্যাট তরকারিতে তো লাস্টে একটু মিষ্টি দিয়ে দিলে তার স্বাদটাই পাল্টে যায়। তো আমি লাস্টে একটু মিষ্টি দিয়ে দেবো। তো এটা ভালো মতন কষানো হলে তো কিছু দিয়ে ঢেকে দেবো। স্টিম এখন জোরে আঁচ দিয়ে কষানো হচ্ছে, এরপরে স্টিম আছে, আমি এটাকে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে ঢেকে দেবো একদম স্টিম আঁচ করে। এই কষাতে কষাতেই জল বেরোবে। তো এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ। তো কাঁচা লঙ্কা যে ঝাল যেরকম খেতে ভালোবাসো সেরকম অনুযায়ী ঝাল দেবে। এরপরে ভালো মতো নাড়াচাড়া দিয়ে দেবো। লবণটা একটু ভিজে ভিজে আসলে তরকারিটা মাখা মাখা হবে, খেতে একটু খুব টেস্ট হবে। তো যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেই সেরকম ঝালটা দেবে। তো আমাদের বাড়িতে একটু ঝালটা বেশি হয়, সবাই যেহেতু ঝাল পছন্দ করে তো সবাই একটু ঝালটা বেশি ভালো খায়। তো কেমন লাগলো সবাই একটু প্লিজ একটু কমেন্ট করে বলো। আমি হয়তো তোমাদের মতন অত সুন্দর করে ভিডিও করতে পারি না, তো আমি ভিডিও করা সবাই স্টার্ট করলাম। আমি দেখতেই পারছো সবাই, আমি একটু শর্টটাই বেশি ভালো করি, মানে শর্টটাই করতে পারি। তো টাইমের অভাবে আমি লং ভিডিও করতে পারি না। তো তোমরা যদি লং ভিডিও দেখতে চাও আমাকে জানাতে পারো কে কীরকম লং ভিডিও দেখতে চাও, তো আমি তবে তোমাদের কাছে শেয়ার করব। আশা করি সবাই আমার পাশে থাকবে, আমিও সবার পাশে আছি, থাকবো। কে কীরকম ভিডিও দেখতে চাও একটু কমেন্টে প্লিজ জানাতে ভুলবে না কিন্তু। তো ভিডিওটা মেন ভিডিওতে আসা যাক। তো এখানে সবজিতে দিয়েছি দেখো গাজর, দেখতেই পাচ্ছ তোমরা, পটল, কুমড়ো, বরবটি, তোমরা যদি চাও বিনস, যে কোনো সব রকমের সবজি এখানে দেওয়া যায়। ঘ্যাট তরকারি তো টেস্ট হয়, গরম গরম বেশি খেতে ভালো লাগে, ভাতের সাথে তো খেতে ভালো লাগে। তো শুধু শুধু বেশি খেতে ভালো লাগে। কে কে শুধু খেতে ভালোবাসো বলো একটু। আমি তো শুধু একটু বেশি খেতে ভালোবাসি, যে যখনই গরম গরম রান্না হয় তখনই খেতে খেতে ভালোবাসি। তো কেরম লাগলো একটু সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপরে দেখো তরকারিটা যেহেতু লবণ আর হলুদটা দেওয়া হয়েছে, লবণ দিলে তরকারিটা থেকে হালকা জল জল ভাব বেরিয়ে আসে। তো এবার তরকারিটা মাখা মাখা হবে, ভালো করে আমি কষাচ্ছি। তো স্টিম মাছ দিয়ে কষাচ্ছি। স্টিম মাছ দিয়ে কষানোর পরে তরকারিটা থেকে একটু জল জল বেরিয়ে আসে, সবারই দেখবে। তো রান্না করা তো সবাই তো জানো। তো একটু বড় কড়াইয়ে বসেছি, কারণ সব রকমের মিশালি ঘ্যাট আছে, সেই জন্য সব রকম মিশালি ঘ্যাটের জন্য। তো এখানে একটু কুমড়ো, বেগুন সবই দেওয়া হয়েছে, গাজর, বিনস, যেহেতু একটু উপকার সব রকমের সবজি খাওয়া। তো খুব টেস্টি হয়েছিল, তোমরা একটু বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে তোমাদের রান্না। আমি দেখব, অবশ্যই দেখব। তোমরা আমার ভিডিওতে কমেন্ট রেখে যাবে, তবে দেখতে একটু সুবিধা হবে, কমেন্ট দেখে তোমাদের পরিবারে যেতে সুবিধা হবে। তো সাইডে
তার সাইডে আলু ভাজা করে নিচ্ছি। তো আরও রকমের রান্না হয়েছিল, তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমি একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি। এর পরের ভিডিওতে দেখবে আমি আর কি রান্না করেছিলাম। তো আমি একটু বলে দিই, রান্নাগুলো পরে দেখে নিও, পরের ভিডিওতে দেখে নিও। এরপরে করেছিলাম মাটন করেছিলাম, টক ডাল হয়েছিল, আলুর চোখা হয়েছিল আর আলু পোস্ত হয়েছিল, সাথে চাটনি পাঁপড় না হলে কি জমে, তো চাটনি পাঁপড় তো হয়েছিল। তো আমাদের বাড়িতে সবাই একটু খাওয়ার শেষে আমার একটু চাটনি খেতে ভীষণ একটু ভালোবাসি। কে কে চাটনি খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানিও। তো খাবারের শেষ পাতে একটু চাটনি, পাঁপড়, তার লাস্টে একটু মিষ্টি না হলে চলে না। তো ডেলি তো মিষ্টি খাওয়া হয় না, তো একদিন তো মিষ্টি খাওয়া চলেই। তো একদিনই আমরা যে কোনো একদিন মিষ্টি তো খেতে ভালোবাসি, সেই কারণে তো আমাদের ডেলি মিষ্টি খাওয়া হয় না। তো একটু সবজিটা সবারই উপকার খাওয়া, এখন প্রায় সব ডাক্তাররাই বলছে একটু সবজিটা খাওয়ার জন্য। তো এরকম কে কে খেতে ভালোবাসো? আমি তো সবজি খেতে পছন্দ করি না, কিন্তু এই রান্নাটা সত্যি বলছি খুব টেস্টি হয়েছিল, যেহেতু গরম গরম দারুণ লাগছিল খেতে। গরম গরম রান্না সবারই ভালো লাগে খেতে। তো আমি তোমাদের মতন অত সুন্দর করে ভিডিও করে উঠতে পারি না, তো যে কেউ যদি জানো আমাকে একটু প্লিজ একটু শিখিয়ে দিও ভিডিওটা কীরমভাবে করতে হয়। আমি যেরকমভাবে পেরেছি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি। যদি কিছু ভুলভ্রান্তি হয় আমাকে প্লিজ একটু কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে? তো আমি কিচ্ছু মনে করবো না, আমাকে একটু প্লিজ একটু জানাতে ভুলবে না। সবার কাছে রিকোয়েস্ট রইল, সবাই একটু জানিয়ে দিও আমাকে কি ভুল হয়েছে, বা আমি ভিডিও করতে অতটা ভালো পারি না। কারো যদি ভিডিও জানা থাকে একটু আমার প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না। কীভাবে রিংটোন সেট করতে হয়, কীভাবে গান সেট করতে হয় আমার কিছুই জানা নেই। তো আমি জাস্ট ভয়েস স্ক্রিপ্ট দিয়ে তোমাদের কাছে শোনালাম। কেমন লাগলো ভিডিওটা একটু দয়া করে বলবে সবাই। আর ভিডিওটা বেশি বেশি যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে সাপোর্ট করে আমার পাশে থাকবে। সবার কাছে আমার এটা অনুরোধ রইল, যে যেখান থেকে দেখছো, কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলবে। তো তোমাদের পরিবার একটু চলে যাব তোমাদের ভিডিও দেখার জন্য, কে কোথা থেকে বলছো একটু কমেন্ট করে বলবে। আর লাইক শেয়ার কমেন্ট তো চলবেই, পাশাপাশি এখন চলে আসছে হাইপ। তো হাইপ অপশান আমার তো এখনও চালু হয়নি। তো তোমাদের আমি যার ভিডিও দেখতে পছন্দ করি সবারই মোটামুটি ভিডিও আসলে নোটিফিকেশান থেকে সবারই ভিডিও দেখার চেষ্টা করি। তো সবার পাশাপাশি হাইপ দেওয়ার চেষ্টা করি। তোমরা বেশি বেশি কমেন্ট লাইক শেয়ার তো করবেই। তো পাশাপাশি যখন থেকে আমার হাইপ স্টার্ট হয়ে যাবে প্লিজ সবার কাছে অনুরোধ রইল, সবাই একটু হাইপ দিতে ভুলবে না কিন্তু। তো ভিডিওটা দেখো, সবাই সম্পূর্ণটা দেখো।